আসসালামু আলাইকুম গাইস, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। সুলতানাত ওমান খুব শীঘ্রই আপনার বাংলাদেশিদের জন্য এবং অন্যান্য কিছু রাষ্ট্র আছে যাদের ভিসা কিনা বন্ধ আছে তাদের জন্য কিন্তু কয়েক ক্যাটাগরিতে ভিসা চালু করবে। 3-4 ক্যাটাগরিতে নতুন করে কাজের ভিসা চালু করবে। কাজের ভিসার ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকমের পার্থক্য আছে, বিভিন্ন শ্রেণী আছে, তো সবগুলো কিন্তু একসাথে চালু করবে না। বর্তমানে আমরা জানি যে 31শে জুলাই পর্যন্ত আপনার বিনা জরিমানায় কিন্তু পতাকা নবায়ন ভিসা নবায়ন করা যেতেছে এবং সেটা 31শে জুলাই পর্যন্ত চলবে। পরবর্তী 31শে জুলাইয়ের পরবর্তীতে আপনার যারা কিনা এই ভিসা নবায়ন কার্যকর করবে না, জরিমানা মাফ হওয়া সত্ত্বেও, তো 31শে জুলাইয়ের পরে কিন্তু 2 মাস টানা 2 মাস কিন্তু অভিযান চলবে এবং সেই অভিযানে কিন্তু সর্বোচ্চ চেষ্টা থাকবে যারা অবৈধ আছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া এবং পরবর্তী সময়ে আপনার 2 মাস অতিক্রম হওয়ার পরে কিন্তু ভিসা কার্যক্রম কিন্তু চালু করা হবে। এবং সেই ক্ষেত্রে যেটা সম্ভাবনা সবচেয়ে বেশি, এখানে কিছু ক্যাটাগরি উল্লেখ আছে। যে প্রথমত হলো আপনার সরকারি আন্ডারে কিছু শ্রমিক ভিসার কার্যক্রম চালু করা হবে। সরকারি বিভিন্ন সেক্টর আছে যেখানে কিনা সাধারণ কাজের জন্য লোকের প্রয়োজন, যেমন আপনার মিউনিসিপ্যালিটি পৌরসভার যে বলদিয়া যে কার্যক্রম, সেখানে কিন্তু আপনার সাধারণ শ্রমিক কাজ করে থাকে, বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার, বিভিন্ন বাগান পরিষ্কার, এসব কাজের জন্য কিন্তু সরকারিভাবে কিছু লোক থাকে। তো সেই সেক্টরে কিন্তু ভিসা চালু করা হবে খুব শীঘ্রই এবং প্রথমের দিকে। দ্বিতীয় ক্ষেত্রে হলো যে আপনার কনস্ট্রাকশন কাজের জন্য, বিল্ডিং এর কাজের জন্য যে শ্রমিকের প্রয়োজন, সেখানে কিন্তু কিছু কোম্পানি আছে এরকম বড় বড় কোম্পানি যেখানে কিনা প্রায় 10,000, 20,000, 50,000, 1 লাখ শ্রমিক, এরকম অনেক শ্রমিক কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আপনার বড় বড় কোম্পানিগুলোকে সেখানে কিন্তু শ্রমিক আনার জন্য পারমিশন দেওয়া হবে এবং অন্যান্য সেক্টরের ক্ষেত্রে যেরকম আপনার বড় বড় যে শপিং সেক্টরগুলো আছে সেখানে কিন্তু আপনার শ্রমিক আনার জন্য অনুমতি দেওয়া হবে। তারপর হলো যে আপনার সাধারণ যে ঘরের যে কাজের যে ভিসা, বাগানের যে ভিসা, অন্যান্য মাত্রার যে ভিসা, এগুলো ভিসা কিন্তু আপনার চালু হতে কিন্তু দেরি হবে। আমরা যদি লক্ষ্য করি যে মালদ্বীপ কিন্তু প্রায় 2-3 বছর যাবত আপনার বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসা বন্ধ রাখছিল। তারপরে তারা কি করলো যে সেই মালদ্বীপের সরকার সর্বপ্রথম সরকারের আন্ডারে ধরেন আপনার তারপরে মেডিকেলের যে ক্লিনার, আপনার যে মিউনিসিপ্যালিটি, আপনার যে পৌরসভার আন্ডারে যে কর্মচারী, সাধারণ কর্মচারী, ওইসব সেক্টরে কিন্তু ভিসা চালু করছিল সর্বপ্রথম। সরকারি সেক্টর যেগুলো আছে যেখানে সাধারণ কর্মচারী প্রয়োজন পড়ে, পরবর্তীতে আবার 2 বছর পরে আপনার কাজের ভিসা চালু করছে সাময়িকভাবে কিছু সেক্টরে। তো ঠিক এরকম ভাবে সুলতানাত অফ ওমান এই ভিসা কার্যক্রম যেটা চলতেছে এখন আপনার বিনা জরিমানায়, এই কার্যক্রম শেষ হওয়ার পরবর্তী সময়ে কিন্তু আপনার আগামী ডিসেম্বরের দিকে এই ভিসা কার্যক্রম চালু হবে এবং কয়েকটা সেক্টরে কিন্তু আপনার শ্রমিক ভিসা চালু করা হবে। আমরা আশাবাদী যে এই ভিসা কার্যক্রমটা, নতুন করে ভিসা চালু যে বিষয়টা, এটা কিন্তু খুব শীঘ্রই চালু হবে বলে আমরা মনে করি। এবং অন্যান্য দেশের দিকে লক্ষ্য করলে কিন্তু একই বিষয়টা আমরা লক্ষ্য করছি। বাংলাদেশ থেকে কিন্তু আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি আসার পরে কিন্তু বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরি ভিসা চালু করে এবং পরবর্তী তিনি কিন্তু আবদার রাখছিলেন যে জরিমানাটা যাতে মওকুফ করা হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ জরিমানাও এখন মওকুফ করা হয়ে গেছে। এখন প্রবাসীরা ভিসা নবায়ন করতেছে। এখন কথা হলো যে ভিসা চালু করা, তো এটাও কিন্তু খুব শীঘ্র হয়ে যাবে। এই ছিল আজকের মতো বিষয়। ফিরবো আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।